الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रह गया रस्म अज़ा रूह बिलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और परवाज़ है इन दोनों की अगर एक जहां में किर्गिस का जहां और है शाही का जहां और एक ही सफ में खड़ा हो गया महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज आ गया आइन लड़ाई में अगर वक्त नमाज कबल रूह के ज़मीं बोसे हुए कौम हिजाज বৃহত্তর চট্টলার অক্সিজন চত্বরে ঐতিহাসিক শানে রেসালত সম্মেলন কর্তৃক আয়োজিত আজকের এই শানে রেসালতের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক जनाब हजरत मौलाना अब्दुल जब्बार साहेब बारकल्लाहु फी हयाती मंच उपस्थित हजरात उलमाए कराम अत्र एलाकार दूर दूरान्त থেকে আগত সর্বস্তরের মুসলমান বৈশব পর্দার আড়ালের পর্দানসীন আবালা সবালা আমার মা বোনেরা এই সমস্ত শানে রেসালত সম্মেলনে যারই মনে চাই তার আশার সৌভাগ্য হয় না এই সমস্ত শানদার শানে রেসালত সম্মেলনে আসার জন্য আল্লাহ পাক যাকে তৌফিক দিবেন নির্বাচিত করবেন ওই সমস্ত ব্যক্তিবর্গরা এখানে আসার বসার সুযোগ হয় যে আল্লাহ আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে এখানে আসার বসার তৌফিক দান করলেন আমরা সকলে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে হাজার লাখ ও কোটি দরুদ সালাম ওই নবীর সোনার মদিনায় প্রেরণ করি দুই জাহানের সরদার তাজেদারে মদিনা দিগর গুশে আমিনা শফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন सय्यदुल कौनैन इमामुल सकलैन इमामुन नबिय्यीन वल मुरसलीन हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর আমি আলোচনার শুরুতে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা এখানে আসছেন অথবা যেখান থেকে মাহফিল শুনতেছি প্রত্যেকজনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই শানে রেসালত থেকে আমার আমল করতে পারি আমার ফরকালের মুক্তি হয় জাহান্নাম থেকে বাঁচতে পারি জান্নাতের অধিবাসী হইতে পারি আয় আল্লাহ এমন কিছু ওয়াজ আমার কলব করে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমরা সকলে আমিন এখান থেকে একটা দুইটা যদি কথা আমল নিয়ে যেতে না পারি তাহলে আমার আশা আপনার আশা কোনো সার্থক হবে না দোকানদারে মাসব্যাপী দোকানদারি করলো মাস শেষে যদি স্টাফের বেতন দোকানের ভাড়া এবং লভ্যাংশ যদি বের করতে না পারে ওই ব্যবসার কোনো সফলতা নাই ওই মাহফিলের কোনো সফলতা নাই যেই মাহফিল থেকে আমি
আল্লাহ রসুলের দিক নির্দেশনা মোতাবেক আমলের একটি খোরাক যদি এখান থেকে নিয়ে যেতে না পারি, আমার আপনার এই মাহফিলের কোনো সফলতা হবে না। এই জন্য যাহা কিছু আলোচনা করব, অতীতে আপনারা শুনছেন, আরও শুনবেন, উলামায়ে কেরাম আসছেন, আসবেন, প্রত্যেকের মুখ থেকে এক একটা আমল এখান থেকে আমরা নিতে পারি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং এই শানের রিসালাত সম্মিলনের একটি ওয়াজের একটি নমুনা এই উচ্চিজন সত্তরের সমস্ত এলাকার অধিবাসীদের জন্য হেদায়েতের যাতে জরিয়া হয়, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি কোরআনে মজিদ ফুরকানে হামিদের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের একটি অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার ব্যক্তিরা, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, সর্বপ্রথম প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, অধীনস্থ পরিবার পরিজন আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আহাল কাকে বলে? এই আহালের পর্যালোচনা পুরাপুরি করার সময় আমায় হবে না, যেহেতু উলামায়ে কেরাম আরও আছেন। সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো, আহাল কারো জন্য নিজের শুধু পরিবার, আহাল কারো জন্য শুধুমাত্র কয়েকটি ঘরের যিনি একটি সর্দার, আহাল কারো জন্য ওই ব্যক্তি যিনি এলাকার কাউন্সিলর, তার জন্য পুরো এলাকার মানুষ তার জন্য আহাল। একজন মেম্বারের জন্য তার ওয়ার্ডের সমস্ত মানুষ আহাল। একজন চেয়ারম্যানের জন্য ওই ইউনিয়নের সমস্ত মানুষ তার জন্য আহাল। একজন মন্ত্রী এমপির জন্য পুরো থানার মানুষ তার জন্য আহাল। একজন ডিসির জন্য সমস্ত জেলার মানুষ তার জন্য আহাল। একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ তার জন্য আহাল। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ব্যক্তিবর্গ সবাই বাঁচো। ওয়া আহলিকুম, তুমি ঘরের সর্দার, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি মেম্বার, তোমার কাউন্সিলর এলাকার সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি চেয়ারম্যান, তোমার ইউনিয়নের মানুষকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একজন এমপি, তোমার থানার সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একজন ডিসি, সমস্ত জেলার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি একজন প্রধানমন্ত্রী, সারা দেশের সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট অর্ডার, ঠিক কিনা মুসলমান? আজকে বাংলাদেশ তথা সারা বিশ্বের চমৎকার চমৎকার স্লোগান। একটা স্লোগানের কথা আমি বলি, একটা স্লোগান দেখতে খুবই সুন্দর, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা বড় চমৎকার স্লোগান, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আজকে শিক্ষার মাধ্যমে মানুষ কানুনের মাধ্যমে, আইনের মাধ্যমে দেশের সমস্ত প্রশাসক, আমরা শাসিত, তারা শাসক, সকলের চিন্তা ভাবনা মানুষকে শান্তি দেওয়া। কিন্তু যত শান্তি তালাশ করি তত দিন দিন অশান্তি আর অশান্তি বাড়তেছে, ঠিক কিনা? শান্তি আমিও তালাশ করি, এই জন্য কোথায় কোথায় শান্তি আছে আমিও শান্তির একটু অপেক্ষায় থাকি। সেই দিন এক মাহফিলে যাচ্ছি, দেখতেছি রাঙ্গুনিয়ার যাওয়ার মাঝখানে এক জায়গার ভিতরে লেখা আছে শান্তির হাট, শান্তির হাট, শান্তির হাট, প্রতিটা সাইনবোর্ডে লেখা আছে। কিন্তু একটু শান্তি পাওয়া যায় কিনা দেখলাম, বাজারের থেকে একটু গাড়ি ব্রেক করে নামলাম, যেখান থেকেই গাড়ি ব্রেক করলাম ওইখানে দেখতেছি আর পকেট মার ধরা। এক পকেট মারকে উত্তম মাধ্যম দেওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে শান্তির হাটে, শান্তির হাটের সাইনবোর্ড আছে, কিন্তু শান্তি নাই, ওখান তো অরাজকতা। ঠিক তদ্রূপ আপনাদের পাশে এই একটি জায়গা আছে শান্তিনগর।
এই শান্তিনগরে খবর নিলাম, শান্তিনগরে কি পরিমাণ শান্তি আছে। তখন একজন বলল, হুজুর এখানে মামলায় ভরপুর, যার মামলা বেশি আছে সে সরকারি ছুটিন্দির ছাড়া আর কোনো কাজকর্ম করার সুযোগ নাই। এই রকম শান্তির মধ্যে আমরা বসবাস করতেছি, সারা বছর কোর্ট বিল্ডিংয়ে যাওয়া আসা করতে হয়, এরকম শান্তি। শান্তির হাটও শান্তি নাই, শান্তিনগরও শান্তি নাই। খাগড়াছড়ি মাহফিলে গেলাম, বললাম আমি চলে যেতে হবে। তখন বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মাহফিল শেষ করে চলে যেতে পারবেন। আমাকে একটা গাড়ির টিকিট আনিয়ে দিল, যেহেতু আমি শান্তি তালাশ করি, লেখা আছে শান্তি পরিবহন। গাড়িতে উঠিয়া দেখলাম সামনের পুরো গ্লাস একটাও ঠিক নাই, পুরোটা সব ফাটায়। শান্তিনগরও শান্তি নাই, শান্তির মার্কেটও শান্তি নাই, শান্তির হাটও শান্তি নাই। বাস্তব আল্লাহ পাক শান্তি রাখছে কিনা একটু জোরে বলেন, আল্লাহ তাআলা শান্তি রাখছে কিনা? এই শান্তির পথ, এই শান্তির রাস্তা, এই শান্তির শিক্ষা, এই শান্তির পথ যতক্ষণ পর্যন্ত মুসলমান অবলম্বন করবে না, ততক্ষণ পর্যন্ত শান্তির হাটের স্লোগান দেওয়া যাবে, শান্তিনগরের স্লোগান দেওয়া যাবে, শান্তি পরিবহনের শান্তির স্লোগান দেওয়া যাবে, শান্তির কোনোদিন আশা করা যায় না, ঠিক কিনা? আমার দেশের বড় একটা স্লোগান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু দেশের অবস্থা দেখেন। আমি গতকালকে মাহফিল থেকে আসলাম রংপুর থেকে। ওই রংপুরে বর্তমান যারা জায়গার ভিতরে আলু উত্তোলন করতেছে, বলতেছে এইখান থেকে আমরা 10 টাকা দিয়েও আলুর কোনো কাস্টমার পাই না। ওই আলু আমার অক্সিজেনে আমার চট্টগ্রাম শহরে বর্তমান কত টাকা আপনি দেখেন। তাহলে কৃষকও সেই টাকা পেল না, সাধারণ মানুষ 50 টাকা, 40 টাকা, 30 টাকা দিয়ে আলু কিনতে হয়। মাঝখানে এত রকমের দুর্নীতি কোথায় গেল? বোঝা গেলে যারা দুর্নীতি করতেছে এরা আজ পর্যন্ত কোনো জায়গায় শান্তির শিক্ষা পাই নাই, সেই জন্য অশান্তির কাজ কারবার করতেছে, ঠিক কিনা? এইরকম একটার পর একটার উদাহরণ দেওয়া যাবে। এই অবস্থা কেন? আমরা শান্তি শিক্ষাই জাতিদের মেরুদণ্ড স্লোগান লাগাই, কিন্তু যেই শিক্ষার ভিতরে শান্তি আছে ওই শিক্ষার আলো এখনো পর্যন্ত আদৌ পর্যন্ত আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার প্রাইমারি স্কুলে, আমার হাই স্কুলে, আমার কলেজে, আমার ভার্সিটিতে কোথাও সেই সুশিক্ষা, নবীজির শিক্ষা, রসুলের শিক্ষা, শানে রিসালাতের শিক্ষা প্রতিষ্ঠা করতে পারি নাই, সিলেবাস অন্তর্ভুক্ত করতে পারি নাই। সেই জন্য জায়গায় জায়গায় যথায় তথায় অশান্তি আর অশান্তি, ঠিক কিনা মুসলমান? অশান্তি আর অশান্তি বলি শেষ করা যাবে না। আজকে যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যদি আল্লাহর বয়ের কথা, আল্লাহর আসমতের কথা, আল্লাহ পাকের বড়ত্বের কথা যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমার সিলেবাস হইতো, তাহলে এই দেশের মানুষ শান্তির বসবাস, যেইখানে যাইত সেখানে শান্তির বন্যা বইত। ওই শান্তি আমরা পাই নাই। এক বড় আল্লাহর বান্দা, খুব বড় সন্ত্রাসী, তার নাম কিফিল। ওই কিফিল একদিন রাত্রে একটা মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন। মহিলা যখন ভাড়া করে নিয়ে আসলেন, ওই কিফিল বাথরুমে ওয়াশরুমে যাইয়া তার জরুরত সারতেছে। জরুরত থেকে আসিয়া দেখতেছে যেই মহিলাকে সে ভাড়া করে নিয়ে আসলো সে চোখের ফানি স্থান দিয়ে কান্নাকাটি করতেছে। কিফিল বলে, কি ব্যাপার? আপনার চাহিদা মোতাবেক যা আপনার ভিজিট আপনাকে দিলাম, আপনার রাজি রব্বত আমি আপনাকে নিয়ে আসলাম, আপনার ভিজিট দিয়ে দিছি, আপনি কান্নাকাটি করেন কেন? আপনি কেন কান্নাকাটি করেন? তখন ওই মহিলা বললেন, হে কিফিল, আমি বেশ্যাগিরি করি এমন কোন মহিলা আমি নয়, আমি দেহ ব্যবসা করি এমন কোন মহিলা আমি নয়, কিন্তু এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছি, যে সমস্যার সমাধানের জন্য তোমার কাছে টাকা দিয়ে আসলাম। কিন্তু ও কিফিল, কাঁদতেছি কেন তুমি জানো নি? বলো কেন কাঁদো? তখন ওই মহিলা বললেন, কিফিল, যেই টাকা দিয়া তোমার কাছে আসলাম ওই কাজটা যদি করি, আমার মালিক তো দেখতেছে, আমার মালিককে আমি চেহারাটা কেমনে দেখাবো, সেই জন্য আমি কান্নাকাটি করি।
এই কিফিল এই মহিলার কাছ থেকে এই কথাটা শোনার পর অন্তরের ভিতরে একটা ঝাঙ্কার মারি উঠল, কারের শটের মতো সে ধাক্কা দিয়া উঠল আর বলতেছে, হে মহিলা, তুমি আজকে একবার এই কাজের জন্য তোমার মালিকের কথা স্মরণ করে তুমি কান্না করো, আর আমি কিফিল প্রতিদিন প্রতি রাতে নতুন নতুন মহিলা ব্যবহার করে আমার ভিতরে কোনো জাঙ্কার নাই, আমার অন্তরের কুদুর আল্লাহর কাছে আমার চেহারাটা দেখাইতে হবে, আমার কোনো ভয় নাই, এই জন্য তুমি কান্নাকাটি করো, আমার টাকার দণ্ডটা তোমার হাতে দিয়ে দিলাম, আমার টাকার অবস্থা তোমার হাতে দিয়ে দিলাম, তোমাকে আমি স্পর্শ করব না, তোমাকে আমি জানা করব না, তোমার কথার থেকে আমি এমন একটা শিক্ষা পেয়ে গেলাম, ও মহিলা তুমি মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করো, আজকের থেকে আমি কোনোদিন কোনো মহিলার কাছে যাব তো দূরের কথা, এইটা কোনোদিন কল্পনা পর্যন্ত করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সারা পৃথিবীর স্লোগান শিক্ষাই জাতির মেরুদণ্ড, প্রতিটা মানুষ, প্রতিটা মা, প্রতিটা বাবা, প্রত্যেকের চাহিদা আমার সন্তান ভালো হোক, আমার সন্তান ভালো ইজ্জতওয়ালা হোক, সম্মানওয়ালা হোক, শানে রেসালাতের অ্যাকশনওয়ালা হোক, কিন্তু যত রকমের মা বাবার চাহিদা হয় সন্তান ভালো হয় না, সন্তান ইয়াবাহুর হয়, সন্তান গাজাটি হয়, সন্তান মদদি হয়, সন্তান জুয়াটি হয়, সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করে, সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করে, তার কারণ কি? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই কিফিলের ঘটনা যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস যদি হইতো, তাহলে এই বাংলাদেশের বেশ্যাখানা, এই বাংলাদেশের পতিতালয় অবশ্যই বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাহফিল থেকে এখান থেকে ওয়াজ নিয়ে যেতে হবে, এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে। কি শিক্ষা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রতিদিন সকালে অক্সিজেন চত্বরে আনাসে কানাসে আপনার সন্তানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এমন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছেন যেখানে শুধু তালি শিখায়, গান শিখায়, বাজনা শিখায়। ওই সন্তানের সর্বপ্রথম শিক্ষা দেওয়ার দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই সন্তান যখন ছোটবেলায় আল্লাহর পরিচয় পেল না, ওই সন্তান যখন ওই স্কুলের মধ্যে যাইয়া গান আর বাজনা শিখলো, তখন ওই সন্তানের অন্তরের ভিতরে মায়ের মহাব্বত, বাবার মহাব্বত, কোরআন হাদিসের আলোকে কিছুই ঢুকলো না। ওই সন্তান যখন প্রাইমারি স্কুলে চলে যাবে, ওই সন্তান যখন হাই স্কুলে চলে যাবে, তখন মা বাবার কন্ট্রোলিনের বাহিরে যখন চলে গেল, ওই সন্তানের আর কোনোদিন আপনি কালিমার শিক্ষা, নামাজের শিক্ষা, ইজুর শিক্ষা, গোসলের ফরজের শিক্ষা, তায়াম্মুমের ফরজের শিক্ষা এটা কোনোদিন দিতে পারবে না। সুতরাং আপনার সন্তান কোনোদিন নামাজে হবে না, আর আপনার সন্তান কোনোদিন ইজ্জতওয়ালা হবে না, আপনার সন্তান কখনো আল্লাহওয়ালা হবে না। ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড। স্লোগান লাগাইলেন, আপনার সন্তান কেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন যে সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে জাতির মেরুদণ্ড নাই, ঠিক কিনা? এই জন্য সারা পৃথিবীব্যাপী যখন যখন ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস চালু হবে, আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাযিল করছি, এই কোরআনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আজকে বাংলাদেশের বিভিন্ন এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, অভিভাবকরা বলতেছে, অভিভাবকরা উপস্থাপন করতেছে কি, যে আমি আমার সন্তানকে স্কুলে ব্যাঙের নাচ দেখার জন্য, স্কুলে
আলুবাজি কিভাবে করে, ডিমবাজি কিভাবে করে, এটা দেখার জন্য তাকে তো আমি স্কুলে ভর্তি করে নাই। আমার সন্তানের আখলাক, আমার সন্তানের চরিত্র ঠিকের জন্য আমি আমার সন্তান স্কুলে দিয়েছি। আলুবাজি প্রতিদিন তার মায়ের সঙ্গে আলুবাজি খাবে না খাবার বলিয়া কত কান্নাকাটি সে করতেছে, ব্যাঙের নাচ প্রতিদিন দেখতেছে, সে নিজে ব্যাঙের মতো নাচানাচি করে। আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস যদি এই অবস্থা হয়, এই পৃথিবীতে ওই রকম সিলেবাসের মাধ্যমে কোনোদিন শান্তির জাত আসবে না, শান্তির মেরুদণ্ড ধ্বংস হবে। শান্তির একমাত্র পথ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, ঠিক কিনা? এই জন্য চট্টগ্রাম শহরে বর্তমান আলহামদুলিল্লাহ শত শত নুরানি ইসলামী কিন্ডারগার্ডেন, ইসলামী মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা হাজারো হয়েছে। এই অঞ্চলের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহর ওয়াদা, আল্লাহর আদেশ যদি পালন করতে চান, আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর জন্য যত রকমের অনিসলামী শিক্ষা কার্যক্রম চলতেছে, তখন আল্লাহ পাকের ওয়াদা, এমন একজন মানুষ এই বাংলাদেশের জমিন আল্লাহ তুলে দিয়েছেন, হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাইহি, যিনি শিশুদের পিছনে মেহনত করতেছে। হাইরে, এই শিশুদের যদি এই অবস্থা হয়, প্রতিটা ঘরের মুসলমান, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা সিলেবাস আল্লাহ ঠিক করে দিয়েছে। ওই সিলেবাসটা একটা করে বর্ণনা করতে পারবো না। তার একমাত্র জবাব হলো বর্তমান সমাজের নুরানি শিক্ষা, নুরানির সিলেবাস। এটাই হলো মুসলমানের মৌলিক প্রাথমিক ফরজীয় শিক্ষার সিলেবাস। এইখানে ওয়াহাবি সুন্নির কোনো ভেদাভেদ নেই। আপনার প্রত্যেকটা বাসার থেকে আনাসে কানাসে যে আকীদার হোক না কেন, সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমানের সন্তানকে আর কিছু শিক্ষা দেখার না দেখ, সর্বপ্রথম কালিমার শিক্ষা দিতে হবে, অর্থাৎ নুরানির শিক্ষার সিলেবাস দিতে হবে। নুরানি শিক্ষার সিলেবাসের বিরুদ্ধে যে কোনো কলম ধরবে, নুরানি শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে যে বয়ান করবে, নুরানি শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র করবে, আমি আল্লাহর কসম খায়া চ্যালেঞ্জ করে বলতেছি, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঠিক কিনা মুসলমান? এখন প্রশ্ন, এটা কেমনে চ্যালেঞ্জ করতে পারলেন? আমি বলবো অবশ্যই সিলেবাস, অবশ্যই আমি চ্যালেঞ্জ করতে পারবো। নুরানির সিলেবাসের প্রথম সিলেবাসের নাম হলো কালিমা। নুরানির বিরুদ্ধে কলম ধরা মানি কালিমার বিরুদ্ধে কলম ধরা, নুরানির বিরুদ্ধে স্লোগান দেওয়া মানি। নুরানির একটা সিলেবাসের নাম হলো আদিয়ায়ে সালাত, তাকবীরে তাহরিমা, সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। এই বাংলাদেশের ওয়াহাবি হোক, সুন্নি হোক, ভান্ডারি হোক, রাফেজি হোক, যত রকমের মুসলমান হোক, প্রত্যেকের জন্য এই কালিমার সিলেবাস বাধ্যতামূলক। প্রত্যেকের জন্য এই আদিয়ায়ে সালাতের সিলেবাস বাধ্যতামূলক। নুরানি আরেক সিলেবাসের নাম হলো কোরআন শিক্ষা। ওই কোরআন যদি আমি নামাজ যদি পড়তে হয়, সর্বপ্রথম লাগবে আমার কোরআন। তাহলে নুরানির বিরুদ্ধে বলা মানে কোরআনের বিরুদ্ধে বলা, নুরানির বিরুদ্ধে বলা মানে আদিয়ায়ে সালাতের বিরুদ্ধে বলা। এরকম আরও বহু বিশ্লেষণ করা যায়, সংক্ষিপ্ত সময়ে এত বিশ্লেষণ করা যায় না। এই মাত্র এই জিনিসটা পরিষ্কার করে বলতে চাই, শান্তির জায়গা হলো যতক্ষণ পর্যন্ত রসুলের শিক্ষা, রসুলের আদর্শ, ইসলামী শিক্ষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমার পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় কোনো জায়গায় শান্তির রেশমাত্র পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা এই শানে রিসালাত সম্মেলন থেকে পরিষ্কার ভাষায় সরকারের দাবি জানাই, ও বাংলাদেশের সরকার, বাংলাদেশের শিক্ষামন্ত্রী, বাংলাদেশের ধর্মমন্ত্রী, এই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের ধর্মীয় মৌলিক সিলেবাস একজন আলেমে হক্কানি, দাওরা হাদিস পাস এবং নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ কোরআন হইলে আরো বেশি ভালো একজন কারি সাহেবের মাধ্যমে মুসলমানের ধর্মীয় বইয়ের শিক্ষা পর্যালোচনা করা হোক, ঠিক কিনা? যদি এই শিক্ষা দেওয়া হয়, তখন অটোমেটিক যত সেক্টরে যত প্রকারের
দুর্নীতি চলতেছে, ওই দুর্নীতি আর হবে না। ওই বলেছিলাম কিফিলের ঘটনা যদি আমার বাংলাদেশের সিলেবাস যদি প্রণয়ন করা হয়, মানুষ গাঁজা ছাড়বে, জুয়া ছাড়বে, জানা ছাড়বে, ইফতিদিন ছাড়বে। যে ইফতিদিন বন্ধ করার জন্য সরকার কত চেষ্টা করতেছে, তারপরে বন্ধ হয় না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। সেই ইতিহাস আমার শিক্ষা প্রতিষ্ঠানে নাই। আমার আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যদি সিলেবাস হিসেবে যদি রাখা হয়, তাহলে এই দেশের মানুষ সেবামূলক কাজকর্ম করতে তার কোনো দ্বিধা লাগবে না, মানুষের সেবায় সে নিয়োজিত হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ কিলোমিটার রাষ্ট্রপ্রধান। গভীর রাত্রে দেখতেছে একা বের হইয়া আমার রাষ্ট্রের জনগণ কিভাবে বসবাস করতে একটু দেখতেছে। ঘুরি ঘুরি দেখে এক জায়গার মধ্যে যাইয়া দেখে একটা ঘরের ভিতরে মাঠের মাঝখানে ছোট 2-3টা বাচ্চা হাউ মাউ করে কান্না করতেছে, আর তার মা একটা হ্যান্ডেল পাতিলা নিয়া চুলার ভিতরে নাড়াচাড়া করতেছে। কিছুক্ষণ উনি দেখলেন, দেখার পর দেখতেছেন কিছুক্ষণ পরে ওই সন্তানগুলা খাবে, মা রান্না করতেছে। এই পরিবেশ থেকে কিছুক্ষণ পরে সন্তানগুলা ঘুমাইয়া গেছে। ঘুমায় যখন গেছে, এবার মা ওই চুলা বন্ধ করে সে শুতে যাচ্ছে। তখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দরজা নক করলেন। দরজা নক করার পর বলতেছে, এই ঘরে কে আছে, দরজা খুলো। তখন দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি ব্যাপার, আমাকে ঘটনাটা খুলিয়া বলো। তোমার সন্তানগুলা কান্নাকাটি করতেছিল, আর তুমি কিছুক্ষণ একটা হান্ডি নাড়াচাড়া করতেছিলা, কি ব্যাপার? তারা যখন ঘুমায় গেল, তুমি আবার সুন্দর করে ঘুমায় পড়লে, তার কারণটা কি? উমর ফারুকের এই কথাটা শোনার পর ওই মহিলা বলতেছে, এই মক্কার যদি উমর ফারুক যদি রাষ্ট্রপ্রধান না হইয়া আপনার মতো যদি মানুষ রাষ্ট্রপ্রধান হইতো, আমিরুল মুমিনিন হইতো, কতই না দেশের জন্য ভালো হইতো। তখন বললেন, ও ভাই, তাহলে আমার ঘটনা শোনেন। আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খাওয়ার মতো কিছুই নাই। আমার এই সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছিল, আর আমি তার মা, ঘরে কিছু নাই, দিব কি? ওই যন্ত্রণা সহ্য করতে না পারিয়া সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য শুধু শুধু কতগুলা পানি আর হান্ডি চুলার উপর নাড়াচড়া করতেছিলাম। এই জন্য আমি যখন দেখলাম আমার সন্তানরা ঘুমায়া পড়ছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই কথাটা শোনার পর 22 লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাইয়া নিজের হাতে যা যা কিছু সরঞ্জাম নেওয়ার দরকার, আটা, ময়দা, চিনি, যা কিছু নেওয়ার দরকার সবগুলা নিয়ে বস্তা ভর্তি করলেন। খাদেমকে বলে, খাদেম, এই বস্তাটা আমার কাঁধে তুলিয়া দাও। খাদেম বলে, আমিরুল মুমিনিন, আমি তো আছি, আমি থাকতে আপনি কেন কাঁধে নেবেন? তখন আমিরুল মুমিনিন বললেন, এ খাদেম, কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসিত করা হবে না, তোমাকে প্রশ্ন করা হবে না। আমি রাষ্ট্রপ্রধান, আমি আমিরুল মুমিনিন, আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যাতে আসামির কাঠগড়ায় দাঁড় হইতে না হয়, আমার কাঁধে তুলিয়া দে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বস্তাটা কাঁধের ভিতরে নিয়া ওই ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে ঢুকিয়া বলতেছে, মা, তুমি একটু ওইদিকে সরো, আমি একটু রান্না বান্নার ব্যবস্থা করি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও নিজের হাতে রান্না বান্না করিয়া ওই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া সুন্দর করে খানাগুলা খাওয়াইয়া দিলেন, হাসি পড়াইয়া দিলেন, আনন্দ ফুটাইয়া দিলেন। ওই বলতেছে, এই ছেলেদের মা, কালকে তুমি আমিরুল মুমিনের দরবারে যাইবা, আমিরুল মুমিনের দরবারে যাইয়া তুমি সঙ্গে সাক্ষাৎ করবা। ওই তারপরের দিন সকালে আমিরুল মুমিনের দরবারে ওই মহিলাটি যাইয়া দেখে গতকালকের নিজের হাতে পাকানোওয়ালা ওই ব্যক্তি হইল আমিরুল মুমিনিন। এই ঘটনা, এই ইতিহাস
বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি পড়া হইতো, আমার মনে হয় আজকে যে সমস্ত দুর্নীতির ইতিহাস, আজকে যে সমস্ত দুর্নীতির তালিকা আমরা ফেসবুকে ইন্টারনেটে পাই, ওই রকম দুর্নীতি হওয়া তো দূরের কথা, ওই দুর্নীতির কোনোদিন কল্পনা পর্যন্ত করা হইতো না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন সে হলো রাষ্ট্রপ্রধান, একজন শাসক, উনার কথা হলো আমি রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রের খাদেম। আর এই ইসলামী শিক্ষানীতি, আমিরুল মুমিনের শিক্ষানীতি আমার দেশে না থাকার কারণে এখন আমিরের সঙ্গে দেখা করা তো দূরের কথা, চামচার পর চামচা, চামচার পর চামচা কয়েক চামিচ ব্যবহার করলেও আমিরের দেখা পাওয়া যায় না, ঠিক কিনা? দুর্নীতি আর দুর্নীতি কেন? নবীদের শিক্ষা না থাকার কারণে, নবীদের আদর্শ না থাকার কারণে। এই জন্য সর্বপ্রথম এই দেশের অভিভাবক সচেতন হইতে হবে। আপনাকে স্বপ্ন দেখতে হবে, আল্লাহ আমাকে একটা হাফেজ কোরআনের বাবা বানাও, আমাকে হাফেজ কোরআনের মা বানাও। ওই রকম স্বপ্ন দেখতে হবে। হাফেজ কোরআনের বাবা হওয়ার জন্য, হাফেজ কোরআনের মা হওয়ার জন্য, সন্তান আদর্শওয়ালা হওয়ার জন্য, সন্তান নেককার হওয়ার জন্য সর্বপ্রথম তার মা ভালো হইতে হবে, ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটা ইতিহাসের পাতার ভিতরে লেখা। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মাহবুবে সুবহানি, কুতুব রব্বানি, গাউসে সমাদানি, খাজা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বাবা ছোটকালে মারা গেছে। মৃত্যুর সময় বলে গেছে, হে আব্দুল কাদেরের মা, আমার এই সন্তানকে আপনার হাতে দিলাম আমানত। আমার এই সন্তানকে একজন আলেমের কাছে নিয়া তাকে দিনদার বানাইবা, ফরহেজগার বানাইবা, আলেম বানাইবা। ওসিয়ত করে দুনিয়ার থেকে চলে গেলেন। আব্দুল কাদের জিলানির মা 8 জনের ঘরের ভিতরে চাকরানির কাজ করে এতিম সন্তানকে নিয়া। যখন কয়েক বছর হয়ে গেল, এখন চিন্তা পড়ে গেল, এই বাপের, এই সন্তানের বাবার একটা ওসিয়ত আমাকে করে গেছে, তাকে যদি আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আলেমের কাছে যদি নিয়ে না যাই, তাহলে আমার তার ওসিয়ত পালন হবে না, আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমার সন্তানের চরিত্র কালচার নষ্ট হয়ে যাবে। একজন আলেমের কাছে নিয়ে গেছে। আলেমের কাছে যাইয়া বলে, হুজুর আমার এই সন্তানের নাম আব্দুল কাদের, তার বাবা নাই, সে এতিম, আমি তার মা আরেকজনের ঘরে চাকরির কাজ করি, আমার সন্তানকে আপনার হাতে দিয়ে দিলাম। আমার সন্তানকে এইখানে আনার আগে আমি কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো হুজুরের কাছে, কোনো মৌলবীর কাছে আমি তাকে নিয়ে যাই নাই, আপনাকে সর্বপ্রথম দিয়ে দিলাম। হুজুর এই মায়ের কথা শুনে খুব মনে আবেগ জাগলো। ঠিক আছে, আমি তার পিছনে মেহনত করব, তুমি চলে যাও। এবার কিছুক্ষণ পরে আব্দুল কাদেরকে ডাক দিন, আব্দুল কাদের আসো, এইদিকে আসো, তোমাকে সবক দিয়ে দিই। হুজুর তাকে সবক শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পরে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের বলে আর রহমানির রহিম। এইভাবে হুজুরের আগে আগে তেলাওয়াত করতে করতে 18 পারা কোরআন আব্দুল কাদের জিলানী মুখস্থ শোনায়া দিল। এই সন্তানের এই অবস্থা দেখে হুজুর ডাক দিলেন, আব্দুল কাদের জিলানীর মা কই দিকে আসো। ডাক শোনার পর মা হাজির। ও আব্দুল কাদেরের মা, তুমি মিথ্যা কথা বললা কেন? হুজুর কি মিথ্যা কথা বলেছি? আপনি বলেছেন আপনার সন্তানকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নাই, মিথ্যা কথা কেন বললেন? হুজুর সত্যিকার, আমার সন্তানকে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই নাই, এটা বাস্তব কথা, 100% সত্য কথা। এই মহিলা তুমি মিথ্যা কথা বলতেছ। এই তোমার সন্তান কিছুক্ষণের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে আমাকে 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিছে। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানীর মা চোখের পানি সারা দিয়া কয়, হুজুর তাহলে শুনেন, আমি এই সন্তানকে কোনো মৌলবীর কাছে নিয়ে যাই নাই, হাফেজ সাহেবের কাছে নিয়ে যাই নাই, কিন্তু আমি জানি আমি তার মা 18 পারার হাফেজা। আমি এই পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন দৈনিক তেলাওয়াত করতাম, তখন দুধ খাওয়াইতাম, 18 পারা কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় আল্লাহ পাক রহম করে, দয়া করে, মায়া করে আমার সন্তানকে ওই 18 পারার
হাফেজ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। শান্তি চাই, শান্তি চাই স্লোগান দিলে হবে না। ওই মা যদি, আমি আব্দুল কাদের জিলানীর মা ফেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করতো, আমি এখন আমার সন্তানকে ফেটের ভিতরে নিয়ে টিকটক দেখি, ফেটের ভিতরে নিয়ে সিরিয়াল দেখি, পেটের ভিতরে নিয়ে নাচ গান দেখি, পেটের ভিতরে নিয়ে ছায়াছবি দেখে, আমি আমার আশা করি আমার সন্তান ভালো হোক। আল্লাহর কসম ভালো হওয়া তো দূরের কথা, ওই সিরিয়াল ওই টিকটকের একটা অ্যাকশন তোমার সন্তানের পেটের ভিতরে যাবে, ঠিক কিনা? ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে